প্রধানমন্ত্রীকে বলছি, যারা বিচার বিভাগে আছে তাদেরকে বলছি, যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, আপনাদের কি মা বোন নেই? যদি মা বোন থাকতো আপনাদের ঘুম হারাম হয়ে যেত। আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা আর্তনাদ করছে, আখিরাতে তারা প্রশ্ন করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, কেন আমাদেরকে মারা হলো? কি অপরাধ ছিল আমাদের? কোথায় গেল সে নারীবাদী সংগঠকরা? কোথায় বা গেল সেই নারী নেত্রীগণ যারা নারীর মর্যাদা সম্মান আদায়ের জন্য গোল টেবিল বৈঠক করেন, যারা সেমিনার সিম্পোজিয়াম করে বৈঠককে উত্তপ্ত করেন? আমি চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আমি আশা করব সেই সম্মানিত নারী সংগঠনদেরকে, নেত্রীদেরকে, কর্মীদেরকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার ভাইয়ের মেয়ে আক্রান্ত হয়েছে, আমার বোনের মেয়ে আক্রান্ত হয়েছে, এমন এক সময় আসবে আমার মেয়েও আক্রান্ত হবে। সেই দিন বেশি দূরে নয়। কোনো ঘরে যখন আগুন লাগে, সে আগুন যখন কেউ না নিভাতে না আসে, আপনার ঘরও কিন্তু সংরক্ষিত থাকবে না, আপনার ঘরেও কিন্তু সে আগুন এসে পড়বে। সুতরাং আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই অন্যায়ের প্রতিরোধ করি আর প্রতিরোধ করি। সরকার প্রধানের প্রতি আমার একটা আহ্বান, আপনারা ক্ষমতা নিয়েছেন, খুব ভালো কথা, আপনাকে শাসন করেন, খুব ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, খুব ভালো কথা, কিন্তু আমরা চাই না নারীর এই সহিংসতা বেশি দিন জিয়ে থাকুক। সময় দেন আমাদেরকে, কতদিনের মধ্যে এর বিচার করবেন? দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই। যদি বিচার না হয় আমরা আবার রাস্তায় নামবো, সবাইকে নিয়ে নামবো। সুতরাং আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ করি। আর যদি এই দায়িত্ব পালন করতে আপনারা অপারগ হন, প্রকাশ্যে ঘোষণা দেন। আমি সামাজিক অবক্ষয়ের 1 নম্বর প্যারামিটার হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আমরা কি নারীকে মর্যাদা, সম্মান, অধিকার আদায় করতে পেরেছি? পারিনি। অথচ আমাদের স্বপ্ন ছিল জুলাই স্বাধীনতা অর্জনের পর আমরা চেয়েছিলাম নারীর জন্য একটা নিরাপত্তা, নিরাপদ আবাসন, নিরাপদ পরিবেশ। অথচ এই অল্প সময়ের মধ্যে আমরা একটার পর একটা নারীর প্রতি সহিংসতা দেখছি। এটা কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে আমরা সামাজিক অবক্ষয়ের একেবারে তলানিতে পড়ে গিয়েছি। এখন যদি আমরা উঠে না দাঁড়াই তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ কোনো জাতির নারীরা যখন অবহেলিত হয়, অপমানিত হয়, সহিংসতা হয় নারীদের প্রতি, সেই জাতি কিন্তু টিকে থাকতে পারে না। ইতিহাস সাক্ষী। আপনারা জানেন এই অবস্থাকে জাহিলিয়াত বলা হয়েছে। আর এই আরবের জাহিলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে। আমরা সেই অবস্থা ছাড়িয়ে গিয়েছি। শুধু জীবন্ত কবর মেরে ফেলা হচ্ছে না, তার উপর সহিংসতা করা হচ্ছে। যে ঘটনাগুলো আমাদের বোন বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, এটার কারণটা কি? কারণ আমাদের জানতে হবে। কোনো অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো? এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, নাহলে কোনো সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায়, পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের, মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কুশিক্ষা। আমরা কি শিক্ষা পাচ্ছি? কোনো মোরাল এডুকেশন আমাদের সমাজে আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন। সেই কুশিক্ষাকে বাদ দিয়ে সুশিক্ষা, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, মোরাল এডুকেশন
আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, যেটা ছোট বয়স থেকেই হতে হবে, প্রাইমারি এডুকেশন থেকে হতে হবে হাই লেভেল পর্যন্ত। সেই শিক্ষার বড় অভাব। প্রিয় ভাই বোনেরা, আমরা তেঁতুল গাছ রোপণ করে আমরা কি আম ফল আশা করতে পারি? প্রশ্নই আসে না। যে কুশিক্ষার বীজ বপন আমরা করছি, তা থেকে কোনো ভালো জাতি আমরা আশা করতে পারি না। এরপরে হচ্ছে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আমাদের থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো, এরপরে আর কোনো জীবন নেই। যার জন্য একটা শিশু সন্তানকে দেখো আমাদের মনে মায়া জাগে না। প্রিয় ভাই বোনেরা, এই বিকৃত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য যত উপায়দান শিক্ষা ব্যবস্থা আছে সব কিছু আমাদের আয়ত্তে আনতে হবে। অন্যায় প্রতিরোধ আজকে আমাদের সমাজে নাই। আমি বলতে চাই যে কখন একটি দেশে নারী নির্যাতন, এমনকি শিশুর উপর গণধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনা এত ব্যাপকভাবে বেড়ে যায়, যখন সে সমাজ ভেতর থেকে পচে যায়। এবং আমরা দেখি যখন এটা তখনই আসলে বিচারহীনতার পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যাপক আকারে বেড়ে যায়, যখন সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছাড়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি এবং সে সাথে জনগণকে সামনে রেখেই বলতে চাই, যারা সরকারে আছেন, আমি 5 আগস্টের পর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে নারীরা নিরাপদে থাকবে, নারীরা সম্মান রক্ষিত হবে। কিন্তু সেই স্বপ্ন আমাদের ধুলোয় ধূসরিত হলো। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল। এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গ্রহের ঘটনাগুলোই আপনাদের ত্বক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াশ আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী 1 সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। এটাই আজকের এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা, সরকারের কাছে, প্রশাসনের কাছে প্রত্যাশা। সবাইকে সালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। নির্বাচনের দিন থেকেই স্বাধীন ভোটাধিকার প্রয়োগের কারণে দেশের বেশ কিছু স্থানে নারীরা পাশবিকতার শিকার হয়েছেন। ক্রমবর্ধমান এই সহিংসতায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানী সহ সারা দেশে দুষ্কৃতিকারীরা অবাধে অপরাধ সংঘটিত করে যাচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে শিশুরাও এরূপ মানসরূপী হায়নার কাছ থেকে বাঁচতে পারছে না। অধিকাংশ ঘটনায় সংঘটিত হচ্ছে ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা। সোশ্যাল মিডিয়ায় আমরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার পর দেখি আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করে। আরো দুঃখজনক যে টেলিভিশন চ্যানেলগুলো এই লোমহর্ষক নির্যাতনের সংবাদ প্রচারে নিশ্চুপ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় আমাদের দাবি হলো, 1 নাম্বার, সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2,
অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3, রাজনৈতিক পরিচয়ের জের ধরে দুর্বৃত্তের তাণ্ডব কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। 5, 4, এ ধরনের এই ধরনের বর্বরতাকে রুখতে রাষ্ট্রকে বিচারহীন সংস্কৃতি বন্ধ করতে হবে। 5, আমরা চাই নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া। 6, প্রতিটি মা বোন ও শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7, গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 8, যে প্রভাবশালী চক্র অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 9, মামলা নিতে পুলিশের গড়িমসি তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। 10, শিশু নিরাপত্তা ও ধর্ষণ নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর, কঠোর ও দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। আসুন মানবতা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।